শখের বয়সে শখ পূরণ না করলে কোনো বয়সেই শখ পূরণ হয় না। তাই শখের বয়স থাকতে থাকতে যত শখ আছে, ইচ্ছা আছে সবই পূরণ করার চেষ্টা করবেন। সবাইকে উৎসাহ দিবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আমি চলে আসলাম সেলিনা ইসলাম শাহানাজ থেকে। শাহানাজ তো এই তো দেখেন, সকালবেলা বোনের বাসায় ঘুম থেকে উঠেই দেখি কি সুন্দর মাছ ধরা হচ্ছে। আগের দিন রাতেই বোনের বাসায় বেড়াতে আসছিলাম। তো রাতে খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়ছি। সকালে উঠে দেখি এমন শীত, প্রচণ্ড শীতের ভেতর কি সুন্দর করে ওনারা মাছ ধরতেছে, দেখে এত ভালো লাগতেছিল। তো টাটকা মাছ, তাই জন্য বোনকে বললাম কিছুটা কিনে নিয়ে আসো। আসলে এখানকার পুকুরটা এত পরিষ্কার যে কি বলবো, একটা ময়লাও নাই এই পুকুরে, তাই জন্য মাছগুলো অনেক পরিষ্কার। তা আমার বোন এতে এখানে প্রায় 400 টাকার মাছ কিনে নিয়ে আসলো। ছোট ছোট মাছ, কিন্তু মাছগুলো এত ফ্রেশ কি বলবো, তাই জন্য বেশি করেই নিয়ে আসছিলাম। তো এখানে আমার বড় বোন বসে বসে আবার মাছগুলো কাটছিল। এই তো দেখুন, আমরা একবার মাছের মাথাটা ফেলে দিতেছি। মলা মাছের মাথা থাকলে খেতে ভীষণ কষ্ট হয়, তাই জন্য তা আমার বোন বসে বসে কাটছিল, আর আমরা এই দিক দিয়ে এই তো সকালবেলা আগে রং চা খেয়ে গলাটা ক্লিয়ার করে নিতেছিলাম। কারণ রং চা খেলে পরে পরে আমরা দুধ চা আবার খাই, তারপরে একটু ভালো লাগে। তো এই দিক দিয়ে চা খেতে খেতে আবার এই তো দুই বোন মিলেই মলা মাছ কাটতেছিলাম, যেহেতু অনেকগুলা মাছ। আর এই দিক দিয়ে আমার বোন আবার শিং মাছ রান্নায় বসিয়ে দিয়েছে। ও বলতেছে এক এক পদ করে রান্না করে ফেলি, না হয় দেরি হয়ে যাবে, যেহেতু এক চুলায় রান্না হচ্ছে। আর অন্য দিক দিয়ে আমার বড় বোন আরেকটা চুলা বানাইতেছিল, ওটা দুইমুখী চুলা, ওইটা আর আমি ভিডিও করি নেই। তো এখানে মাছ কেটে কুটে এই তো আমরা ধুইতে চলে আসছি। ওই পুষ্পিনিটাতেই ধুতে আসছি, যেই পুষ্পিনির মাছ এগুলা। আসলে গ্রামে এই একটা শান্তি যে বসে বসে সব কিছু পুষ্পিনিতে খুব তাড়াতাড়ি করা যায়। আমার কাছে তো বেশ ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। তো এই তো মাছগুলা ধুয়ে তারপর নিয়ে চলে আসলাম বাসায়। আর দেখুন, মাছগুলো একেবারে পরিষ্কার করে নিয়েছি। এখান থেকে আমি কিছুটা মাছ নিয়ে আসব আমার ঢাকার জন্য, আর কিছুটা মাছ ওখানে রান্না করে খেয়ে ফেলবো। তো এই তো দেখেন, নানা ঝামেলার মাঝখানে আর ভিডিও করা হয় না। আমার বোন কি সুন্দর করে মাছগুলো রান্না করছে। দেখুন মাছগুলো এত ফ্রেশ, রান্নাটাও সেই সুন্দর হয়েছে। কালারটা দেখলেই বুঝতে পারবেন যে কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। আর ওই দিক দিয়ে বললাম না, আমার বড় বোন ওই তো আরেকটা দুইমুখী চুলা ওইটা ঠিক করতেছিল। তো দেখুন, এই তো কথা বলতে বলতে আবার রান্নাটাও শেষ হয়ে গেল। এই দিক দিয়ে আমরা আরও অনেক কাজ করছিলাম, সেগুলো আর ভিডিওতে তুলে ধরি নাই। আসলে এক জায়গায় গেলে আড্ডা দিতে দিতেই সময় শেষ হয়ে যায়। এগুলো বলার ভিডিও করার কোনো উৎসাহ থাকে না, টাইমও থাকে না, বিশেষ করে আমরা যখন গ্রামের বাড়িতে যাই। তো এই তো মলা মাছ রান্না শেষ, শিং মাছ রান্না শেষ। এখন আমার বোন আবার বসিয়ে দিল। এই দেখেন, আমার বোন মুরগি রান্না বসিয়ে দিয়েছে। আর এই দিক দিয়ে আমরা সব বোনেরা মিলে বসে বসে বাদাম কেটে খাচ্ছিলাম। তো চুলায় রান্না চলছিল আর আমরা বাদাম কেটে কেটে খাচ্ছিলাম সব বোনেরা মিলে। এই বাদামগুলো এত মজা, এটাকে আমরা কাঠবাদাম বলি। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরো ভিডিওটি দেখবেন।